আজকের ভিডিওটি আমাদের নিবেদন চ্যানেলেরই এক সদস্য শুক্লা দত্ত তার প্রশ্নোত্তরে তৈরি। তিনি লিখেছিলেন, আমরা স্বামী স্ত্রী একসাথে দীক্ষা নিয়েছি একই গুরুর কাছে। আমি ঠাকুরের পূজা করি, সেবা করি, সাধুসঙ্গ করি, আর আমার স্বামী এসব একদম পছন্দ করেন না। তিনি আমার সংসারের সঙ্গী, কিন্তু সাধনার সঙ্গী নন। আমি বুঝতে পারছি না আমি কি করব। বন্ধুগণ, এই প্রশ্ন শুধু একজনের নয়। সংসারে অনেক ভক্ত আছেন যাদের হৃদয়ে ঈশ্বরের জন্য তীব্র আকাঙ্ক্ষা আছে, কিন্তু তাদের আশেপাশের মানুষ সেই পথে সঙ্গী হন না। তখন মনে প্রশ্ন জাগে, আমি কি ভুল করছি? ঈশ্বর কি আমাকে পরীক্ষা নিচ্ছেন, নাকি এটা সত্যিই তার লীলা? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী ও গীতার শিক্ষার আলোকে। মানুষের আধ্যাত্মিক পথ আলাদা। বন্ধুরা, প্রথমে একটি গুরুত্বপূর্ণ সত্য বুঝতে হবে। সব মানুষের আধ্যাত্মিক পথ একরকম নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বারবার এই কথাটি বলতেন। সব মানুষের পথ এক নয়। ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ অনেক রকম। কেউ ভক্তির পথে যায়, কেউ জ্ঞানের পথে, কেউ আবার কর্মের মাধ্যমে ঈশ্বরকে খুঁজে পায়। আর শুধু পথই নয়, সময়ও সবার এক নয়। কেউ খুব অল্প বয়সেই ঈশ্বরের দিকে টান অনুভব করে। ছোটবেলা থেকে তাদের মনে ভক্তি, মন্দির, নাম জপ এসবের প্রতি আকর্ষণ থাকে। আবার এমন অনেক মানুষ আছেন যারা জীবনের অনেকটা সময় সংসার, কাজ, দায়িত্ব এসবের মধ্যেই কাটিয়ে দেন। তারপর হঠাৎ এক সময় তাদের হৃদয়ে ঈশ্বরের জন্য এক গভীর আকাঙ্ক্ষা জাগে। তখন তারা মনে করেন, জীবনে এতদিন অনেক কিছু করলাম, এবার ঈশ্বরকে খুঁজে পাওয়া দরকার। ঠাকুর এই বিষয়টি বোঝাতে একটি সুন্দর উদাহরণ দিয়েছিলেন। তিনি বলতেন, একটি ফুল সকালে ফুটে যায়, আরেকটি ফুল বিকেলে ফোটে। দুটোই ফুল, দুটোই সুন্দর, দুটোই সুগন্ধ ছড়ায়, কিন্তু তাদের ফোটার সময় আলাদা। ঠিক তেমনি মানুষের হৃদয়ে ঈশ্বরের প্রতি জাগরণও ভিন্ন ভিন্ন সময়ে হয়। কেউ খুব তাড়াতাড়ি ঈশ্বরের দিকে এগিয়ে যায়, আবার কেউ ধীরে ধীরে সেই পথের দিকে আসে। কিন্তু মনে রাখতে হবে, ঈশ্বরের কাছে কেউ দেরিতে পৌঁছায় না। যখন সময় আসে, যখন ভেতরের ডাক জাগে, তখন মানুষ নিজেই ঈশ্বরের দিকে এগিয়ে যায়। জানেন, অনেক সময় আমরা একটা ভুল করি। আমরা ভাবি, আমি তো ঠাকুরের নাম করছি, আমি পূজা করছি, তাহলে আমার আশেপাশের মানুষও কেন এইভাবে ঈশ্বরের পথে আসছে না? এই ভাবনা থেকেই কষ্ট জন্মায়। কিন্তু ঠাকুর আমাদের শিখিয়েছেন, প্রত্যেক আত্মার নিজস্ব যাত্রা আছে। কেউ আগে শুরু করে, কেউ পরে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত সবার পথই ঈশ্বরের দিকেই যায়। তাই যদি আপনার স্বামী অথবা পরিবারের অন্য কেউ কখনো সেই পথে না আসেন, তাহলে হতাশ হবার কিচ্ছু নেই। এর মানে এই নয় তিনি কখনো ঈশ্বরের দিকে ফিরবেন না। সম্ভবত তার জীবনে সেই সময় এখনো আসেনি। হয়তো আজ নয়, হয়তো কয়েক বছর পরে, হয়তো কোনো বিশেষ ঘটনার মাধ্যমে তার মনেও ঈশ্বরের প্রতি আকর্ষণ জাগবে। আমরা অনেক সময় দেখেছি যে মানুষ এক সময় ভক্তি বা সাধনায় আগ্রহ দেখাতেন না, পরবর্তীকালে তারাই অত্যন্ত গভীর ভক্ত হয়ে উঠেছেন। কারণ যখন ঈশ্বর ডাক দেন, তখন মানুষের হৃদয় নিজের থেকেই বদলে যায়। তাই অন্যের পথ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে নিজের ভক্তির পথ ধরে চলাই সবচেয়ে বড় কথা। এবার আলোচনা করব, ভক্তি কি জোর করে করা হয়?
বিষয়টি বোঝার চেষ্টা করব। ভক্তি কখনো জোর করে হয় না। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব খুব সহজ ভাষায় বলতেন, জোর করে কারোর মনে ভক্তি ঢোকানো যায় না। এই কথার ভেতরে খুব গভীর সত্য লুকিয়ে আছে। কারণ ভক্তি কোনো বাহ্যিক কাজ নয়, ভক্তি হলো হৃদয়ের অনুভব। যখন মানুষের অন্তরের ভেতর ঈশ্বরের জন্য টান জাগে, তখন সে নিজের থেকেই ঈশ্বরের দিকে এগিয়ে যায়। কিন্তু যদি সেই টান এখনো হৃদয়ে না জাগে, তাহলে বাইরে থেকে যতই বলা হোক ঠাকুরের নাম করো, মন্দির চলো, পূজা করো, সেই মানুষ সত্যিকারের আনন্দ নিয়ে এসব করতে পারবে না। কারণ ভক্তি শুধু নিয়ম মানার বিষয় নয়, ভক্তি হলো ভালোবাসার বিষয়। যেমন আমরা কাউকে জোর করে ভালোবাসতে বাধ্য করতে পারি না, ঠিক তেমনি ঈশ্বরের প্রতি ভালোবাসাও জোর করে তৈরি করা যায় না। ঠাকুর বলতেন, যার মনে ঈশ্বরের টান জাগে সে নিজেই তার কাছে ছুটে যায়। এই বিষয় বোঝাতে একটি খুব সুন্দর উদাহরণ দিয়েছিলেন। যেমন দেখবেন, একটি শিশু যখন তার মাকে দেখে, সে নিজেই মায়ের কাছে দৌড়ে যায়। তাকে কেউ বলে না মায়ের কাছে যাও, মাকে ভালোবাসো। তার হৃদয়ের ভেতর থেকেই সেই টান আসে। ঠিক তেমনি মানুষের হৃদয়ে যখন ঈশ্বরের প্রতি সত্যিকারের টান জাগে, তখন তাকে আর বলতে হয় না নাম জপ করো, পূজা করো, মন্দিরে যাও। সে নিজেই ঈশ্বরের নাম নিতে শুরু করে। সে নিজেই ঈশ্বরের কথা শুনতে ভালোবাসে। এমনকি সংসারের কাজের মধ্যেও তার মনে ঈশ্বরের স্মরণ জাগে। এই কারণেই কাউকে জোর করে ভক্তির পথে আনতে গেলে অনেক সময় উল্টো ফল হয়। কারণ মানুষ তখন মনে করে তার উপর কিছু চাপানো হচ্ছে। চলুন এবারে আমরা যাব শ্রী শ্রী মা সারদা দেবীর শিক্ষায়। সংসারের মধ্যে থেকে আধ্যাত্মিক জীবন কিভাবে কাটাতে হয়, এই শিক্ষা আমাদের সবচেয়ে সুন্দরভাবে দিয়েছেন শ্রী মা। মায়ের জীবন আমাদের দেখায় ঈশ্বরকে পেতে হলে সবসময় সংসার ছেড়ে পাহাড় বা জঙ্গলে যেতে হয় না। সংসারের মধ্যেই দায়িত্ব পালন করতে করতেই ঈশ্বরকে স্মরণ করা যায়। মা নিজে সংসারে সব কাজ করতেন, রান্না করতেন, সেবা করতেন, খোঁজ খবর নিতেন, কিন্তু তার মন সবসময় ছিল ঠাকুরের চরণে। এই কারণেই মা বলতেন, সংসারে থাকতে হলে অনেক কিছু সহ্য করতে হয়। এই কথার মধ্যে গভীর সত্য লুকিয়ে আছে। সংসার মানেই অনেক রকমের মানুষের সঙ্গে থাকা। সব মানুষের স্বভাব এক নয়। কেউ খুব শান্ত, কেউ খুব সহজেই রেগে যায়, কেউ কেউ ভক্তিময়, আবার কেউ হয়তো ধর্ম বা সাধনায় একেবারে আগ্রহী নয়। কেউ ঈশ্বরের নাম শুনলে আনন্দ পায়, আবার কেউ হয়তো এই বিষয়গুলি একেবারে গুরুত্ব দেয় না। এই ভিন্নতাই সংসারের স্বাভাবিক রূপ। তাই যদি আমরা আশা করি সংসারের সবাই আমাদের মতো ভাববে, আমাদের মতো ঈশ্বরের পথে চলবে, তাহলে আমাদের মনই কষ্ট জন্মাবে। এই কারণেই মা আমাদের একটি অমূল্য শিক্ষা দিয়েছিলেন। মা বলতেন, কারোর দোষ দেখো না, নিজের কাজ করে যাও। এই বাক্যটি খুব ছোট্ট, কিন্তু গভীর আধ্যাত্মিক সত্য রয়েছে। আমরা অনেক সময় অন্য মানুষের ভুল বা দোষ নিয়ে অতিরিক্ত চিন্তা করি। কেন সে এমন করছে, কেন সে ঈশ্বরের পথে আসছে না, এইসব ভাবতে ভাবতেই আমাদের নিজের মন অশান্ত হয়ে যায়। কিন্তু মা শিখিয়েছেন, অন্যের দোষ দেখলে নিজের মনই অশান্ত হয়। তাই অন্যকে বদলানোর চেষ্টা করার আগে নিজের মনকে শান্ত রাখা দরকার, নিজের ভক্তিকে শক্ত রাখা দরকার। আপনি যদি শান্তভাবে ঈশ্বরের নাম করেন, ভক্তি নিয়ে নিজের সাধনা চালিয়ে যান, তাহলে সেই শান্তি
ধীরে ধীরে আশেপাশের মানুষের মনকেও প্রভাবিত করবে। মায়ের জীবনে আমরা এর অনেক উদাহরণ দেখি। মা কখনো কাউকে জোর করে সাধনার পথে আনার চেষ্টা করেননি। তিনি শুধু দিয়েছেন ভালোবাসা, দিয়েছেন সহানুভূতি, আর ঈশ্বরের নাম করেছেন। এই কারণেই মায়ের কাছে যেই আসতো সে শান্তি অনুভব করত। একটি খুব বড় শিক্ষা আছে জানেন, সত্যিকারের ভক্তি কখনো কোলাহল করে না। সত্যিকারের ভক্তি খুব শান্ত, খুব গভীর, যেমন একটি নদী নিঃশব্দে বয়ে যায়, কিন্তু তবুও সে তার গন্তব্যে পৌঁছে যায়। ঠিক তেমনি শান্তভাবে ঈশ্বরের নাম করতে করতে মানুষ ধীরে ধীরে ঈশ্বরের কাছে পৌঁছে যায়। তাই যদি সংসারের কেউ আপনার সাধনার পথে সঙ্গী নাও হয়, তবুও হতাশ হবার কিচ্ছু নেই। মায়ের শিক্ষা মনে রাখুন, কারুর দোষ দেখবেন না, নিজের সাধনা চালিয়ে যান। কারণ সত্যকারের ভক্তি হলো শান্তভাবে ভালোবাসা দিয়ে ঈশ্বরের নাম করা। আর যখন ভক্তি সত্যিই হৃদয়ে জেগে ওঠে, তখন সেই ভক্তির আলো একদিন না একদিন অন্যের মনে ছড়িয়ে পড়ে। এটা ঈশ্বরের পরিকল্পনাও হতে পারে। জীবনের অনেক ঘটনার মতো সংসারের সম্পর্কগুলো অনেক সময় আমাদের কাছে রহস্যের মতো মনে হয়। কখনো আমরা ভাবি, কেন আমার জীবনে এমন মানুষ এলো, কেন আমার স্বভাব আর তার স্বভাব এত আলাদা। বিশেষ করে যখন আমরা ঈশ্বরের পথে চলতে চাই আর আমাদের খুব কাছের মানুষ সে পথে আগ্রহী হন না, তখন মনে প্রশ্ন জাগে, এটা কেন হচ্ছে? এটা কি ঈশ্বরের লীলা? অনেক সময় এর উত্তর আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে দেখলে অনেক সময় দেখা যায় এটাও ঈশ্বরের একটি পরিকল্পনা হতে পারে। কারণ ঈশ্বর আমাদের জীবনে সব সময় আমাদের মতো মানুষ দেন না। অনেক সময় তিনি এমন মানুষকে আমাদের জীবনে নিয়ে আসেন যাদের স্বভাব আমাদের থেকে একেবারে আলাদা। কেন জানেন? কারণ এইভাবেই মানুষের ভেতরের গুণগুলি বিকশিত হয়। এইভাবেই আমরা শিখি ধৈর্য, সহনশীলতা আর নিঃস্বার্থ ভালোবাসা। যদি আমাদের জীবনের সব মানুষ আমাদের মতোই ভাবতো, আমাদের মতোই আচরণ করত, তাহলে হয়তো আমরা কখনো এই গুণগুলো শেখার সুযোগই পেতাম না। সংসার আসলে একটি বড় শিক্ষালয়। এখানে প্রতিটি সম্পর্ক আমাদের কিছু না কিছু শেখায়। কখনো আনন্দের মাধ্যমে শেখায়, কখনো কষ্টের মাধ্যমে শেখায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সংসারের মধ্যে থেকেও ভক্তি করার একটি অসাধারণ শিক্ষা দিয়েছিলেন। তিনি বলতেন, সংসারে থাকো, কিন্তু মন ঈশ্বরের কাছে রাখো। এই কথাটি খুব গভীর। এর অর্থ হলো, আমরা সংসারের সব দায়িত্ব পালন করব, পরিবারের যত্ন নেব, কাজ করব, সবার সঙ্গে মিলেমিশে থাকব, কিন্তু আমাদের মনের গভীরে ঈশ্বরের স্মরণ থাকবে। যেমন একটি নৌকা জলের উপর ভাসে, নৌকা জলের মধ্যে থাকে, কিন্তু জল যদি নৌকার ভেতরে ঢুকে যায় তাহলে নৌকা ডুবে যায়। ঠিক তেমনি আমরা সংসারের মধ্যে থাকব, কিন্তু সংসারের অশান্তি আমাদের মনে ঢুকতে দেব না। আমাদের মন থাকবে ঈশ্বরের স্মরণে। এই অবস্থা হলেই সত্যিকারের সাধনা। কারণ পাহাড়ে বা আশ্রমে গিয়ে ঈশ্বরের নাম করা সহজ, কিন্তু সংসারের নানা পরিস্থিতির মধ্যে থেকেও যদি কেউ ঈশ্বরের নাম ধরে রাখতে পারে, তাহলেই তার ভক্তি সত্যিই শক্তিশালী। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিকে ঈশ্বরের ইচ্ছে বলে মেনে নিয়ে শান্তভাবে নিজের সাধনা চালিয়ে যাওয়াই সবচেয়ে বড় পথ। কারণ আমরা অনেক সময় বুঝতেই পারি না, ঈশ্বর আমাদের জীবনের প্রতিটি ঘটনার মধ্যে দিয়ে ধীরে ধীরে আমাদের হৃদয়কে তার দিকেই নিয়ে যাচ্ছেন। বন্ধুগণ, চলুন
এবারে আমরা জানি গীতার শিক্ষা। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নিজেকেই নিজের উন্নতি করতে হবে। অন্য কেউ আপনার হয়ে আধ্যাত্মিক পথ চলতে পারবে না। প্রত্যেক মানুষের নিজস্ব যাত্রা আছে। তাই যদি আপনার স্বামী এখনো সেই পথে না থাকেন, তবুও আপনি আপনার পথ চলা বন্ধ করবেন না, কারণ আপনার সাধনা আপনার আত্মার যাত্রা। আজকের আলোচনায় আমরা একটি খুব গভীর শিক্ষা পাই। সংসারে সব সময় আমাদের মতো মানুষ আমাদের জীবনে আসবে না। কখনো এমন মানুষও আসবেন যারা আমাদের পথ বুঝবেন না, আমাদের সাধনা সঙ্গী হবেন না। কিন্তু এর মানে এই নয় আপনার পথ ভুল। মনে রাখবেন, ঈশ্বর প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা সময় নির্ধারণ করে রেখেছেন। আজ যে মানুষ ঈশ্বরের নাম শুনতে আগ্রহী নয়, হয়তো আগামী দিনে সেই মানুষই ঈশ্বরের নামেই শান্তি খুঁজে পাবে। তাই কাউকে বদলানোর চেষ্টা না করে নিজের হৃদয়কে ভক্তিতে পূর্ণ রাখাই সবচেয়ে বড় সাধনা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আমাদের শিখিয়েছেন, সংসারে থাকো কিন্তু মন ঈশ্বরের কাছে রাখো। শ্রী মা শিখিয়েছেন, কারোর দোষ দেখো না, নিজের কাজ করে যাও। আর গীতা বলে, নিজের কর্তব্য পালন করো, ফল ঈশ্বরের ওপর ছেড়ে দাও। বন্ধুগণ, যদি আপনার হৃদয়ে সত্যি ঈশ্বরের জন্য ভালোবাসা থাকে, তাহলে সেই ভক্তির আলো একদিন না একদিন আপনার আশেপাশের মানুষদের মনেও ছড়িয়ে পড়বে। কারণ সত্যিকারের ভক্তি কখনো জোর করে নয়, ভালোবাসার মাধ্যমে নিঃশব্দে ছড়িয়ে পড়ে। তাই হতাশ হবেন না, শান্তভাবে ঈশ্বরের নাম করুন, নিজের সাধনা চালিয়ে যান। বিশ্বাস রাখুন, ঈশ্বর সব দেখছেন, সব জানেন, সব ঠিক সময়ে সব কিছু ঠিক করে দেবেন। এই বিশ্বাসই ভক্তির শক্তি। ধন্যবাদ। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে নেবেন। আরেকটি অনুরোধ, যদি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।